হ্যালো, গুড মর্নিং। চলুন আজকের ব্লগ এখন থেকে শুরু করে দিই। এখন সময় হচ্ছে ওই 9টা মতো। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করছি, বেশি বক বক করবো না। আজকে না একদম ঢেকে ঢেকে রেখেছে আর বড্ড ঠান্ডা লাগছে। আর আজকে সোমবার, তো কালকে সব কাজ করে রেখেছিলাম। তো এখন হচ্ছে এদিকে বেসন দিয়ে কিছু একটা বানাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ত্রিশানবাবু পরীক্ষা আছে, ত্রিশানবাবু পরীক্ষা দিতে চলে গেছে, আর বাবা চলে গেছে বাজারে। তো চলুন শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। চলুন আপনাদেরকে প্রথমে বাইরের দিকটা দেখিয়ে নিয়ে আসি। সকাল থেকে একদম ঢেকে রেখেছে, সূরজ মামার দেখা নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, একদম বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তার মধ্যে যাই হোক একটা শান্তি কি বলুন তো, রোদ দিক না দিক, জামা কাপড় কাচলে রোদ না দিলে টেনশন হয়। আজকে কিন্তু টেনশন হচ্ছে না, কারণ জামা কাপড় কাচতে হবে না। তো চলুন বাইরে। দেখেছেন কেমন ঢেকে ঢেকে রেখেছে, সূরজ মামার একদমই দেখা নেই। যাই হোক, সূরজ মামার দেখা না পেলেও কি হয়েছে, আজকে তো জামা কাপড় কাচিনি, তো রোদ না দিলেও কোনো ব্যাপার নয়। তবে কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে যেহেতু সোমবার, কালকে রাত্রেবেলা রান্নাঘর ধোয়া মোছা বাসন মাজা সব কাজ করে রেখেছিলাম, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাকে আর ত্রিশানবাবুকে চা করে দিয়েছি। ত্রিশানবাবু দুটো বিস্কিট আর চা খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। আর এদিকে হচ্ছে দেখুন, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, যদিও ওটা ভাতের ঢাকা নয়, ভাতের ঢাকাটা আসলে কোথায় ধুয়ে রেখেছি মনে করতে পারছি না। আর এদিকে হচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েই গেছে। এখানে হচ্ছে কি বানাবো, শুধু বেসন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপির পকোড়া বানাবো। তো এটা বানাবো, আর দুপুরবেলা এই সবজির মধ্যেই হবে, কারণ আজকে হচ্ছে সোমবার, তো নিরামিষ খাই। তো চলুন ফুলকপির পকোড়াটা আগে বানিয়ে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আমি হচ্ছে মানে ঠিক করিনি, শুধু জামা কাপড়টা চেঞ্জ করেছি। জামাটা চেঞ্জ করে সোজা ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে চলে গেছি। তো চলুন পরে দেখা হচ্ছে, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। তো চলুন এটা ভেজে নিই, এটা ভেজে নিয়ে তারপর দেখা হচ্ছে। এটা দিয়ে এখন মুড়ি খাবো, বাবা এলে বাবাকেও এটা দিয়ে মুড়ি খাওয়াবো। আর ত্রিশান আস্তে আস্তে হয়তো ভাত তরকারি সবজি সব কিছু হয়ে যাবে, না হলে অনেকগুলো তো ভেজেছি, এগুলো দিয়ে ওকেও মুড়ি খাইয়ে দেবো। ওটা দিয়ে কেন যাবি? এটা এটা দিয়ে চলে যাবে, এটা দিয়ে সামনে হবে 10 কিলোমিটার ঘুরে 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 ঘুরে। তো ত্রিশান পরীক্ষা টরীক্ষা দিয়ে এসছে, ত্রিশান আগে এসছে, পরে এসছে বাবা। এই যে আবার দুজনে বেরিয়ে চলে যাচ্ছে এখন বাজার। এখন প্রায় 11টা 40 মতো বাজে। তো দাদু নাতি চললো, আর আমি বাড়িতে এখন রান্না বান্না করছি। রান্না বান্না প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কুদরি ভাজা হয়ে গেছে, আর সবজিটা হচ্ছে। তো চলুন দেখাই কি হচ্ছে। এই যে আদা জিরা ধনে দিয়ে কি বলে ফুলকপি আলু টমেটোর তরকারি, এটা একটু ঝোল ঝোল করব। আর এটা ঝোল ঝোল তরকারি হবে। আর হচ্ছে যে আর বেশি কিছু করব না, এটাই হয়ে যাবে। আর মানে সবজি মানে তো কেউ খাবে না, বাবা খাবে জানি, ত্রিশানবাবুও খাবে না, আর আমিও কোনো রকম খেয়ে উঠে যাব। তো এটা রাত্রেবেলা থাকলে একটু গরম করে দিলে রুটি খাওয়া হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কুঁদরি ভাজাটা আগেই ভেজে রেখেছিলাম। আর সকালবেলা হচ্ছে ওই ফুলকপির পকোড়া দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে। আর এই যে ত্রিশানবাবু স্কুল থেকে এসে খেয়ে ফেলে রেখেছে, খায়নি ঠিক করে। আসলে কথা, চপ দিয়ে মুড়িটা ভালো লাগে, কিন্তু এই সিঙ্গাড়াটা মুড়ি দিয়ে ভালো লাগে না। আর এটা হচ্ছে নিরামিষ সিঙ্গাড়া। এখানে একটা দোকান আছে, নিরামিষ দোকান, ওই দোকানে সব কিছু দারুণ বানায়, এবং সিঙ্গাড়াটাও দারুণ বানায়। তো সকালবেলা সিঙ্গাড়া নিয়ে এসেছিল, আর আমি ফুলকপির পকোড়া বানিয়ে দিয়েছিলাম, ওগুলো দিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে দিয়েছিলাম। খাইনি, ফেলে রেখে গেছে। এখন তো বাবার সঙ্গে বাজার গেল, মানে এখন খাবে কিছু না কিছু। নিরামিষ সিঙ্গাড়া, ওই দোকানে সবকিছুই নিরামিষ, সবকিছু নিরামিষ। তো এই যে রান্নাঘর এলোমেলো হয়ে আছে, চলুন এইটা খেতে খেতে আমি রান্নাটা করে নিই, পরে তখন দেখা হচ্ছে। এখন সময় 2:41, আর খাওয়া দাওয়া করে ছাদে এসেছি মিলতে জামা কাপড়গুলো। রোদ তো নেই, তাও এই যে জলটা তো ঝরে যাবে, সেই জন্য ছাদে এসেছি মিলতে। আর দেখা, ত্রিশান বাবু একটু ওপরটা দেখান, ওপর দিকটা। তো
তো দেখে নিলেন আপনারা, রোদ কোথাও নেই সকাল থেকে, কেন কদিন থেকে ঢেকে ঢেকেই রেখেছে, যাচ্ছে তাই একটা ব্যাপার। আর ভালো লাগছে না। ত্রিশান বাবুর পরীক্ষাটা শেষ হলেই ছুটবো আমরা ঝাড়গ্রাম আবার। এখানে থাকতে আমার একদম ইচ্ছে নেই। তো এই যে জামা কাপড় মিলে দিলাম, আর আমার সঙ্গে ইনি এসছেন, বোতাম লাগা জামার। স্নান করেনি আজকে, অনেক করে বললাম স্নান কর, স্নান করো না, গরম জল করে দেবে বললাম, তাতেও রাজি হলো না। তো চলুন আমরা যাই নিচের দিকে, এখন গিয়ে একটু রেস্ট করব, ফোন দেখবো, তারপর আবার ত্রিশান বাবুকে পড়াতে হবে। তো আমি আর ত্রিশান খেয়ে ছাদে গেছিলাম, ছাদ থেকে এলাম, আর একে বলছি পড়তে বস পড়তে বস, শুনছেই না। আর এই যে বাবার খাওয়া হয়নি, বাবা খাচ্ছে। বাবা আসলে 11টার দিক করে ব্রেকফাস্ট করেছিল, তো সেই জন্য বাবা হচ্ছে একটু দেরি করে খাচ্ছে। আই রে, দাদু ভাইকে একটা গ্লাস দিতে বললাম যে তোকে। এই মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যেও আমি চুল ভিজিয়েছি, জানি না আমার চুল কবে শুকনো হবে। আজ বলে আজ নয়, আমি রোজই তো চুল ভেজাই, কিন্তু এখন ঠান্ডা লাগছে, যে চুলটা যখন ভিজিয়ে নিই তখন তো ভিজিয়ে নিয়েছি। আসল কথা, রান্নাঘরে বাসন ধোয়া, পরিষ্কার করা, মোছা, বিশেষ করে নিচে যখন মুছি আর এই বাথরুমের সামনেটা মুছি, তখন মনে হয় যেন না, মানে শ্যাম্পু না করলেই নয়। প্রচুর পরিমাণে শ্যাম্পু করি না, একটু একটু শ্যাম্পু রোজই করি। তো চলুন একটু রেস্ট করি, পরে তখন আবার দেখা হচ্ছে। দুধ নেই বলে আজকে লাল চাই বানিয়ে নিলাম। এই যে এখানে লাল চা বানিয়ে নিয়েছি, এক্ষুনি জাস্ট বানালাম, এক্ষুনি। দুধ নেই বলে বাধ্য হয়ে আমাকে লাল চা খেতে হচ্ছে, না হলে কিন্তু আমি লাল চা খাই না। তো যাই হোক, চা এখানে হলো। দেখুন একদম অন্ধকার, একদম অন্ধকার হয়নি, মোটামুটি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ভালোই অন্ধকার হয়ে গেছে। দেখুন চারিদিকে একদম অন্ধকার। আজকে রান্না টান্না আর কিছু হবে না, কারণ দুপুরবেলার ভাত আছে, তরকারি আছে। এখন যদি আবার রুটি টুটি করি তাহলে এই ভাতগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য এখন আর রান্না হবে না। বাবা ওদিকে ভেবে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছে। চলেন চাটা দিয়ে আসি, চাটাও দিয়ে আসে, নিজেরটাও খেয়ে নিই। সারা শরীরে ছুটে চলেছে কি, শরীরে কি ছুটছে? রক্ত। এই যে এখানে পড়তে বসে গেছে, এমন কত না কাজ, এই কাজ বাবাই নাও, এখানে রাখবো, পড়ে যাবে দেখবে। না না, একটা এক একটা অঙ্গ, আমাদের শরীরে অনেক অঙ্গ আছে, ওই জায়গায় মুখে একটু জল দিতে পারতিস তো। বিস্কুট নেই কিন্তু, বিস্কুট টিস্কুট সব শেষ হয়েছে, শুধু চাটাই খেয়ে নেওয়া যাক। যেমন হাতের কাজ আলাদা, হাতের কাজ করে। তো এখন 7টা, 7:30 বেজে গেছে। আজকের জন্য টাটা দোস্ত, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন টাটা, গুড নাইট, কালকে তখন আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট।